আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে আমরা মুসলিমরা কি আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের 24টি কোরআন বিরোধী হাদিস মানতে বাধ্য? এই 24টি হাদিস কোরআন বিরোধী, আয়াত বিরোধী আমি আপনাদের সামনে তুলে ধরব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা না, যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বলেছেন এবং তার উম্মতেরা মেনে চলেছে। এর ভিতরে প্রথম হলো কোরআন কি বলছে আর মুহাম্মদ সাহেব কি বলছেন। কোরআন বলছে 98 নম্বর সূরা আল বাইয়িনার 7 এবং 8 আয়াত দুটির মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। যারা ঈমান আনে এবং সংশোধনের কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের রবের নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে স্থায়ী জান্নাত। তো এই কোরআনের আয়াতের বিপক্ষে এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। এটি সিলমোহর। কার উপরে? মুহাম্মদ সাহেবের রিওয়ায়াত যেটি মিশকাতে রয়েছে, আর সেটি হলো, ওই ব্যক্তি আমার উম্মতের কারো অভাব পূরণ করবে, ওই সেই ব্যক্তি যে আমার উম্মতের কারোর অভাব পূরণ করবে, এতে তার উদ্দেশ্য হলো যে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবে, প্রকৃতপক্ষে সে আমাকেই সন্তুষ্ট করলো। আর যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করলো সে প্রকৃতপক্ষে আল্লাহকেই সন্তুষ্ট করলো। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাফ সাফ কোরআন বিরোধী স্টেটমেন্ট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের। তো এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। 2 নম্বরে আসুন, কোরআন বলছে সদকা করলে পাপ মোচন হয়। মুহাম্মদ সাহেবের হাদিস বলছে মুসাফা করলে পাপ মোচন হয়। 2 নম্বর সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি। শেষে যে কি বলা হচ্ছে, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি প্রকাশে খুশি মনে সাদাকা করো তা ভালো, আর যদি তা গোপনে করো তাহলে তা আরো ভালো। কিন্তু এরপরে আল্লাহ কি বলছেন? ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তোমাদের কিছু দোষ ত্রুটি পাপ মোচন করবেন। তো এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত করা সিলমোহর, যাকে আমরা খাতামান নাবিয়িন বলি। এবার আসুন, আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাত কি বলছে? যখন দুজন মুসলিমের মধ্যে সাক্ষাৎ হয়, তারা মুসাফা করে, পৃথক হওয়ার পূর্বেই তাদের উভয়ের গুনাহ সমূহ মাফ হয়ে যায়। তো এই রিওয়ায়াত মেনে চলেছে আজ মুহাম্মদ সাহেবের উম্মতেরা। আমরা মুসলিমরা তো মানতেই পারবো না, কারণ এটি হচ্ছে কোরআন বিরোধী স্টেটমেন্ট। এর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত নেই। 3 নম্বরে আসুন, কোরআন বলছে একজন মুমিনের জন্য জান্নাত সালাতের এবং ব্যয়ের মাধ্যমে রয়েছে, আর মুহাম্মদ সাহেব বলছেন চোখের পানি গড়ালে জান্নাতে যাবে। কোরআনের আমরা যদি 8 নম্বর সূরা আল আনফালের 2, 3, 4 আয়াতগুলি দেখি, এখানে আল্লাহ কি বলছেন?
ফাইনালে বলা আছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর আল্লাহ তাআলার আয়াত তাদের নিকট পাঠ করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা আল্লাহ তাআলার উপরই নির্ভর করে। যারা সালাত প্রতিষ্ঠিত করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। এই আয়াতকে কভার দিয়েছে মোহাম্মদ সাহেবের হাদিস, আর সেই হাদিসটি মিশকাতে রয়েছে, ইবনে মাজায়ও রয়েছে। কি বলছে? যে মুমিন বান্দার আল্লাহর ভয়ে দুই চক্ষু হতে অশ্রু বের হয়, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অতঃপর তার কিছু তার চেহারার উপর গড়ায়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। তো এই যে স্টেটমেন্ট মোহাম্মদ সাহেব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে, যে আমরা মুসলিমরা মানতে পারবো না। এবার আসুন 4 নম্বর। কোরআন বলছে জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে জান এবং মালের। আর হাদিস বলছে, মোহাম্মদ সাহেবের ইতিহাস, রেবায়াত, হাদিস কি বলছে? সালামের বিনিময়ে জান্নাত। তো কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 2-3 আয়াত দুটি যদি আমরা দেখি, এই আয়াতের শেষে কি বলা হচ্ছে? অহুম লা ইউফতানুন। মানুষ মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে। আমি তো এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। পরীক্ষা না করে আপনাকে আমাকে ছাড় দিবেন না আল্লাহ। কিন্তু এই আয়াতের বিপক্ষে মোহাম্মদ সাহেব কি বলছেন? মুসলিমে রয়েছে, মিশকাতে রয়েছে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করবে, আর তোমরা ঈমানদার গণ্য হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কথা বলে দিব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে। কোরআন কিন্তু বলছে না, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা এটি সত্যায়িত না। এবার আসুন 5 নম্বর। কোরআন কি বলছে? কোরআন মতে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন যারা আল্লাহ তাআলার পথে কতল করে। আর মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত কি বলছে? হাদিসে কি বলছে? কিরার তীরের ওসিলায় 3 প্রকার লোকের জান্নাত। তো 61 নম্বর সূরা সফ এর 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফান, ফি সাবিলিহি, ইউকাতিলুনা ফি সাবিলিহি। যারা আল্লাহ তাআলার সাবিলে, এই হচ্ছে আল্লাহ তাআলার সাবিল, এটি জানার এবং মানার জন্য যারা নিজেদের ব্যক্তিত্বকে কি করে? কতলের মাধ্যমে হত্যা করে। তো যারা এই কাজ সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো হয়ে করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের বিপক্ষে মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত, যা তিরমিজি, ইবনু মাজাহ, আবু দাউদ, দারমি, মিশকাত বলেছে, সেটি হচ্ছে এক তীরের ওসিলায় 3 প্রকারের লোককে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নম্বর হচ্ছে তীরের প্রস্তুতকারী, যে পুরস্কারের নিয়তে তা তৈরি করে। 2 নম্বর তীর নিক্ষেপকারী, আর 3 নম্বর হচ্ছে তীর প্রদানকারী। তোমরা সবাই তীর আন্দাজি ও সওয়ারির প্রশিক্ষণ গ্রহণ করো। আল্লাহ কি বললেন? মোহাম্মদ সাহেব কি বললেন? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার
বার্তাবাহকের সিলমোহর যিনি খাতামান নাবিয়িন, সকল বিশেষ খবরদাতাদের, সেই সিলমোহর দ্বারা সত্যায়িত না এই রিওয়ায়াত। মোহাম্মদ সাহেবের এই কথা কোরআন বিরোধী, আমরা মানতে পারি না। 6 নম্বর হলো, কোরআন বলছে কি ঈমান আনার পরে সংশোধনের কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আর রিওয়ায়াতের বিরুদ্ধে যে বলছে বুখারী এবং মুসলিম সাহেব আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে। তো মোহাম্মদ সাহেবের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়িত সিলমোহরের বিপক্ষে। 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, আর যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে তারাই জান্নাতবাসী হবে, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। বুখারী মুসলিম মিশকাত কি বলছে? আল্লাহর 99টি নাম রয়েছে 1-100টি, যে তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। কোরআন বিরোধী স্টেটমেন্ট, এই কোরআনে 99টি নামও নেই। 7 নম্বরে আসুন, কোরআন বলছে মুহসিনিন এবং মুত্তাকিন হলে পাপ ক্ষমা হবে। বুখারী মুসলিম বলছে দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে পাপ ক্ষয় হবে। কোরআনের যদি আমরা 39 নম্বর সূরা জুমারের 53 থেকে 58 আয়াতগুলি পড়ি, তো আল্লাহ এখানে বিশেষভাবে কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি বলে দাও, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হবে না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দিবেন, টেনশন দূর করে দিবেন, দোষ ত্রুটি দূর করে দিবেন। কেউ যেন না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি অবশ্যই মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম, অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাউকে বলতে না হয় যদি একবার পৃথিবীতে প্রত্যাবর্তন ঘটতো তবে আমি মুহসিনিন হতাম। এই ধরনের কথা আল্লাহ যা বলেছেন এর বিপক্ষে চলে যাচ্ছে বুখারী এবং মুসলিম সাহেব এবং মিশকাত সাহেব। যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপ সমূহ ক্ষমা করা হবে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা এই কথাটি সত্যায়িত না, এটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কথা, যা আমরা মুসলিমরা মানতে পারবো না। 8 নম্বরে আসেন, কোরআন যখন আমি পড়ব তখন মূসা নবীর দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা নিয়ে 7 নম্বর সূরা আল আরাফের 155-156 আয়াত দুটিতে আমরা পাব আনতা ওয়ালিয়ুনা। কিন্তু প্রচলিত যে মুহাম্মদ সাহেবের হাদিস রয়েছে সেখানে ভিন্ন কথা। মূসা নবী আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন, কি বললেন? আপনি আমাদের ওলি, অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের প্রতি দয়া করুন এবং ক্ষমাশীলদের মধ্যে আপনি তো শ্রেষ্ঠ। আমাদের জন্য নির্ধারিত করুন দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আমরা আপনার নিকট প্রত্যাবর্তন করব। আল্লাহ বলেন, আমার শাস্তি যে উপযুক্ত তাকে দিব, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুকে ব্যাপ্ত, সুতরাং আমি তাদের জন্য নির্ধারিত করব যারা তাকে অবলম্বন করবে, যাকাত দিবে, আমার আয়াতে বিশ্বাস করবে। এখন মোহাম্মদ সাহেব কি বলছেন এই দুটি আয়াতের বিপক্ষে? শরে সুন্নাহ মিশকাত এখানে কি বলছে? একবার মূসা বললেন, হে আমার রব, আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আমি আপনার জিকির করতে পারি, অথবা তিনি বলেছেন আপনার নিকট দোয়া করতে পারি। আল্লাহ বললেন, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বললেন, এটি
একটি বিশেষ বাক্য চাচ্ছি। তখন আল্লাহ বললেন, মুসা, যদি সপ্ত আকাশ আর আমি ভিন্ন ওর সমস্ত অধিবাসী এবং সপ্ত পৃথিবী এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হয়, তবে নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কোরআনে কোথাও নেই। মোহাম্মদ সাহেব নিজের মন গড়া বলে দিলেন। মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করাও না। 9 নম্বরে আসুন, কোরআন পড়লে আমরা জানব ধনসম্পদ ও জীবনের বিনিময়ে জান্নাত লাভ হয়। আর রিওয়ায়াত পড়লে কি জানবো মোহাম্মদ সাহেবের, সেটি আমরা জেনে নেব। এখানে বলা হচ্ছে 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই সাবিলিল্লাহ জানার জন্য যারা নিজেরা নিজেদের ব্যক্তিত্বকে অপমান করে এবং অপমান হয়, তাদের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জান মালের বিনিময় আল্লাহ কি করেছেন? জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল। বুখারী এবং তিরমিজি কি বলছে? একজন বলল, এই সূরা কুল আল্লাহু আহাদকে ভালোবাসি। মোহাম্মদ সাহেব বললেন, তোমরা তাকে ভালোবাসো, তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। তো মোহাম্মদ সাহেব কিছু এমন কথা বলছেন আজগবি, যা কোরআনে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহর খতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এবার 10 নম্বরে আসুন। কোরআন পড়লে আমরা জানতে পারি ঈমান আনার পরে সংশোধনের কাজ করলে পাপ পুণ্যে পরিবর্তিত হয়। কিন্তু মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত ভিন্ন কথা বলছে। 25 নম্বর সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পূর্ণের দ্বারা। আর তিরমিজি, দারমি, মিশকাত কি বলছে? যে ব্যক্তি প্রত্যেক দিন 200 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বে, তার 50 বছরের পাপ মুছে দেওয়া হবে, যদি না তার উপর ঋণের বোঝা থাকে। চিন্তা করে দেখুন, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত করা কথা ভিন্ন, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের হাদিস ভিন্ন। 11 নম্বরে আসুন। কোরআন যখন আপনি আমি পড়ব, তখন কোরআন আপনাকে আমাকে কবরের সন্ধান দিবে। লাশ মাটিতে পুঁতে রাখা, যা আমরা 9 নম্বর সূরা তাওবার 84 আয়াত থেকে জানতে পারি, সেখানে বলা হচ্ছে, ওয়ালা তাকুম আলা কবরি। কিছু লোক রয়েছে যারা মুক্তমানা নাস্তিক, ফাসিকরা যখন মারা যায়, তাদের জানাজাতে যাওয়া নিষেধ এবং তাদের কবরের কাছে যাওয়া নিষেধ। তো কবরের প্রথা রয়েছে ইসলামে। বুখারী সাহেব, মুসলিম সাহেব কি করেছেন? এবং মিশকাত, নিজের প্রতি অবিচার করা এক মৃত্যু ব্যক্তি সন্তানদের নিকট ওসিয়াত করে যে আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে দিবে, আর ছাই অর্ধেক ডাঙ্গা এবং অর্ধেক সমুদ্রে ছিটিয়ে দিবে। যখন সে মারা যায়, তার নির্দেশ অনুসারে তার সন্তানেরা তাই করে। আল্লাহ সমুদ্রকে হুকুম দিলেন, সমুদ্রের মধ্যে তার যা ছিল একত্র হয়ে যায়, এভাবে ডাঙ্গায় যা ছিল একত্র হয়ে যায়। অতঃপর আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এরূপ করলে? সে বলল, হে আমার রব, আপনার ভয়। মুহাম্মদ সাহেব আবু হুরায়রাকে বলছেন, তুমি জানো? এতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তো এই ধরনের মিথ্যা প্রবঞ্চকমূলক কথা মুহাম্মদ সাহেব বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর খতামান নাবিয়িনের বিপক্ষে। আমরা মুসলিমরা মানতে পারবো না। 12 নম্বরে আসুন। কোরআন পড়লে আমরা জানব শিরিক নিদারুণ জুলুম।
কখনো মাফ করা হয় না, শিরিককারীদের ক্ষমা নেই। কিন্তু মোহাম্মদ সাহেবের হাদিস কি বলে আসুন তাও জেনে নিই। 5 নম্বর সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয় আর তার ঠিকানা হয় আগুন। হাদিসে কি বলা হচ্ছে মোহাম্মদ সাহেবের? মিশকাতে বলা হচ্ছে যে হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহতে নিরাশ হও না। তখন এক ব্যক্তি বলে উঠল যে শিরিক করেছে। মোহাম্মদ সাহেব কিছুক্ষণ চুপ থাকেন, তারপরে বললেন যে শিরিক করেছে সেও। কোরআন কি বলছে আর এন্টি কোরআন মোহাম্মদ সাহেব কি বলছেন, আর সেই হাদিসগুলি আজ ভারত উপমহাদেশের ধর্মের মাদ্রাসাগুলিতে 12 বছর ধরে শিক্ষা দেওয়া হয়। 13 নম্বরে আসুন, কোরআন যখন আপনি আমি পড়ব, তো কোরআন জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। হাদিস আলাদা কিছু বলছে, বরঞ্চ কোরআন বিরোধী। হাদিস কি বলছে মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে? মায়ের পায়ের নিকটে জান্নাত। 61 নম্বর সূরা সফ এর 11-12 আয়াত পড়লে আমরা জানতে পারবো ইয়াগফির লাকুম শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। তোমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনো এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করো, তোমাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। কিন্তু প্রচলিত রিওয়ায়াত মোহাম্মদ সাহেব তিনি কি বলছেন? আহমদ, নাসাই এবং বাইহাকি আর মিশকাতে লেখা রয়েছে, জাহিমা এসে মোহাম্মদকে বললেন, আমি জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছা করেছি। মোহাম্মদ সাহেব বললেন, তোমার মা জীবিত আছে কি? সে বলে, হ্যাঁ আছেন। মোহাম্মদ সাহেব বললেন, যাও মায়ের খেদমতে নিজেকে নিয়োগ করো, কেননা জান্নাত তার পায়ের নিকটে। চিন্তা করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়িত করা সিলমোহর ভিন্ন, খাতামান নবীন ভিন্ন, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের রিওয়ায়াত ভিন্ন। তো আমরা মুসলিম হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবীনকে মেনে চলতে হবে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোনো হাদিস মেনে চলাই যাবে না, কারণ এটি আরব ইতিহাসের লোকদের যত সব কোরআন বিরোধী কথা। 14 নম্বরে হচ্ছে, কোরআন যখন আমরা পড়ব তখন কোরআন আমাদেরকে শিক্ষা দিবে পিতা এবং সন্তান কেউ কারণ নয়। কিন্তু মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত মতে মেয়ে সন্তান প্রতিপালনে জান্নাত। কোরআনের 31 নম্বর সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলা আছে, এমন একটি দিন আসছে যেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও কোনো উপকারে আসবে না তার পিতার। আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। আবু দাউদ সাহেব এবং মিশকাত কি বলছে? যার একটি কন্যা বা বোন আছে, সে তাকে জীবন্ত প্রথিত করেনি এবং তাকে তুচ্ছ মনে করেনি, তার উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই ধরনের নাটকীয় কথাবার্তারা মোহাম্মদ সাহেব বলে গেছেন, যা আমরা ইতিহাসে হাদিসে রিওয়ায়াতে পাচ্ছি। 15 নম্বরে আসুন, কোরআন পড়লে আমরা কি জানি? আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা দেন, কিন্তু মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত কি বলছে? 3টি কন্যা প্রতিপালনে জান্নাত রয়েছে। 42 নম্বর সূরা আশ-শুরা এর 49-50 আয়াত দুটি যখন আমরা জানব, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা।
ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আকাশমণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহ তাআলারই। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলার ইচ্ছা মতে যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়, আর যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন। আল্লাহ হলেন সর্বশক্তিমান। শরে সুন্নাতে রয়েছে, মিশকাতে রয়েছে, যে ব্যক্তি 3টি কন্যা অথবা এই পরিমাণ বোনের প্রতিপালন করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন, এটিও অবধারিত। তো কোরআন বিরোধী স্টেটমেন্ট আমরা মুসলিমরা মানতে পারবো না, কারণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এই ধরনের স্টেটমেন্টগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। 16 নম্বরে আসুন। কোরআন যখন আপনি আমি পড়ব, ক্রোধ সংবরণকারী মুত্তাকিকে জান্নাত দেওয়া হবে, কিন্তু মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত বলছে ক্রোধ সংবরণে হুর দেওয়া হবে। কোরআনে বলা হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরানের 133-134 আয়াত পড়লে আমরা জানতে পারি ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তোমরা প্রতিযোগিতা করো নিজ রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ জমিনের ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ মুহসিনিনকে ভালোবাসেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত কি বলছে? যে ব্যক্তি ক্রোধ সংবরণ করে অথচ সে তা চরিতার্থ করতে পূর্ণ সক্ষম, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকবেন এবং যে হুর সে পছন্দ করে তাকে তার অনুমতি প্রদান করবেন। কোরআন কি বলল, মোহাম্মদ সাহেব কি বললেন? 17 নম্বরে আসুন। কোরআন পড়লে আমরা জানব ধনসম্পদ ও জীবনের বিনিময়ে জান্নাত রয়েছে। 61 নম্বর সূরা আস-সফ এর 10, 11, 12 আয়াতগুলি পড়লে আমরা জানব বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সংবাদ দিব না, তোমাদেরকে মর্মান্তর শাস্তি হতে যা রক্ষা করবে? তাই এই তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করবে এবং তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহ তাআলার কোরআনের জন্য চেষ্টা সাধনা করবে। এই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নহর প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহাসাফল্য। কিন্তু বুখারী সাহেব আর মুসলিম সাহেব কি বলছেন? মিশকাত গ্রন্থে কি বলা হচ্ছে? আমি কি তোমাদেরকে জান্নাতবাসী সম্বন্ধে অবহিত করব না? তারা হলো দুর্বল লোক, যাদেরকে লোকে দুর্বল মনে করে, কিন্তু রবের নিকট তাদের এত সম্মান যে তারা যদি আল্লাহর নামে শপথ করে তা অবশ্যই আল্লাহ সত্যে পরিণত করেন। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না এই কথাগুলি। তাই আমরা মুসলিমরা মানতেই পারবো না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এই হাদিসের কথা। 18 নম্বর হলো, কোরআন যখন আমরা পড়ব, কৃতকর্ম প্রত্যক্ষ করবে প্রত্যেকটি মানুষ পরকালে, কিন্তু রিওয়ায়াত বলছে রেণু পরিমাণ ভালো বা মন্দ কাজ করলে ফল পাবে। আর এটি 99 নম্বর সূরা আজ-জিলজালের 6 থেকে 8 আয়াতগুলি আমরা যখন দেখব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখবে। মিশকাত এবং শাফিতে বলা হচ্ছে, তোমরা জেনে রাখো তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সমূহ উপস্থিত করা হবে, সুতরাং রেণু পরিমাণ ভালো কাজ করলে সে তার ফল পাবে, আর যে ব্যক্তি রেণু পরিমাণ মন্দ কাজ করবে সে তার ফল পাবে। আল্লাহ বলছেন দেখার কথা, আর রিওয়ায়াত মোহাম্মদ সাহেব কি বলছেন? ফল পাওয়ার কথা।
তো আল্লাহ তাআলার আয়াতের সাথে এই ধরনের পাঙ্গা শুধুমাত্র মোহাম্মদ সাহেবে নিয়েছেন, আর তার উম্মতের লোকেরা আজ নিয়েই চলেছে, আমরা দেখতে পাচ্ছি। 19 নম্বরে কোরআন যখন আমরা পড়ব তখন আল্লাহ কি বলছেন? ভালো এবং মন্দ কাজ দেখবে। আর রিওয়ায়াত বলছে, মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত মতে বুখারী মুসলিমে লেখা, সরিষা পরিমাণ ঈমান থাকলে জাহান্নাম থেকে জান্নাত। কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করেছে এবং সে যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে। আর বুখারী মুসলিম বলছে, যখন জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। এখন আপনাকে আমাকে ফয়সালা করতে হবে, রবের ইসলামী কিংডমে আপনি মুসলিম হিসেবে যদি চলাফেরা করতে চান, জীবন কাটাতে চান, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নবীন মেনে চলতে হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের এই কোরআন বিরোধী রিওয়ায়াতগুলি মানা যাবে না। আর 20 নম্বরে আসুন, কোরআন পড়লে আমরা জানব বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ। আর মোহাম্মদ সাহেবের বুখারী মুসলিমে কি লেখা? রাসূল। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখবে সৃষ্টি যার, হুকুমও চলবে তার। বুখারী মুসলিম এবং মিশকাতে বলা হচ্ছে, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ বলবে। জাতাকল ফিতর নির্ধারণ করেছেন, সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। যে ব্যক্তি সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে 100 হজ করেছে। যে ব্যক্তি সকালে 100 বার ও বিকালে 100 বার আলহামদুলিল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে 100 ঘোড়ায় 100 মুজাহিদ রওনা করে দিয়েছে। তো চিন্তা করে দেখুন, বিধানদাতা হলেন আল্লাহ, আর মোহাম্মদ সাহেব নিজেও বিধান দিচ্ছেন। তো আরবের এই মোহাম্মদ সাহেবের ইতিহাসের মোহাম্মদ সাহেবের রিওয়ায়াতের মোহাম্মদ সাহেবের ওয়ার্ডার হুকুম আমরা মুসলিমরা মানতে পারি না। আমাদের বিশ্বাস, আমাদের মতবাদ, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু। 21 নম্বর আসুন আমরা দেখি, কোরআন পড়লে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামের জন্য আর কোনো গ্রন্থ, দ্বীনের জন্য কোনো গ্রন্থ রচনা করা যাবে না। কিন্তু বুখারী মুসলিম পড়লে মোহাম্মদ সাহেবের হাদিস মতে আজ লক্ষ লক্ষ মুহাম্মাদি ধর্মগ্রন্থ রয়েছে। সুন্নি, শিয়া, সালাফিদের কাছে বড় বড় হাদিসের 10টি গ্রন্থ রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়াইলুন। ওয়াইলুন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এ আল্লাহ তাআলার নিকটেতে এসেছে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের, এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে তাদের জন্য। বুখারী মুসলিম কি বলছে, মিশকাত কি বলছে? মানব সন্তানের নেক আমল বাড়ায় থাকেন, প্রত্যেক নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত। আল্লাহ বলেন, সিয়াম সাধনা আমারই জন্য, আর আমি এর প্রতিফল দান করব যত গুণ ইচ্ছা তত। সে আমার জন্য আপন প্রবৃত্তি ও খানাপিনার জিনিস ত্যাগ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এই ধরনের কথা বলেছেন? মোহাম্মদ সাহেব তো বলেই দিলেন, আর সেটি মেনে চলেছে রবের ইসলামী কিংডমের মুসলমান সমাজ। 22 নম্বরে আসুন, কোরআন পড়লে আমরা
আল্লাহ পাই, আল্লাহ। কিন্তু প্রচলিত রিওয়ায়াত মোহাম্মদ সাহেব অন্য অর্ডার দেন। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা আছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহ অথবা রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, এছাড়া অন্য যে নামে ডাকতে চাও আল্লাহ তাআলার জন্য আসমায়ে হুসনা রয়েছে। কিন্তু বুখারী, মুসলিম, মিশকাত, ইবনু মাজা, আবু দাউদ কি বলছে? রাসূল বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পূর্ণ করে আসমান ও জমিনের মধ্যে যা আছে তাকে কি করে? আল্লাহু আকবার বলাতে পূর্ণ করে দেয় আকাশ পৃথিবীর যাবতীয় স্থান। কি দিয়ে? নেক দিয়ে। মোহাম্মদ সাহেব সালাতে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত উঠিয়ে কি বলতেন? আল্লাহু আকবার। তো এই যে কোরআন কি বলছে? কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহ এবং রহমান বলে ডাকতে হবে। কিন্তু আপনি যেখানে সেখানে আল্লাহু আকবার বলবেন আর সেটি মোহাম্মদ সাহেব অর্ডার দিবে তাই মানবেন। তো আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারামে তো আল্লাহু আকবার পাচ্ছি, এক্সট্রা আমাদের মোহাম্মদ সাহেবের কোনো হাদিস মানার দরকার আদৌ পড়ে না। 23 নম্বরে আসুন, কোরআন পড়লে আমরা জানি একটি লিখিত কিতাবের অনুসরণের নির্দেশ রয়েছে, আর মোহাম্মদ সাহেব বলেছেন 2টি জিনিসের, একটি কোরআন, একটি হাদিস। 7 নম্বর সূরা আল আরাফের প্রথম 3টি আয়াত যখন আমরা পড়ব তখন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সেখানে বলা হচ্ছে তোমার রবের নিকট হতে তোমাদের কাছে, তোমাদের রবের নিকট থেকে তোমাদের রবের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, ইত্তেবা করো। ইমাম মালিক সাহেব মুয়াত্তাতে কি বলেছেন? আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই জিনিস 2টি আঁকড়ে ধরে থাকবে গুমরা হবে না, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত। মিশকাতেও রয়েছে। আর 24 নম্বর সর্বশেষ, কোরআন পড়লে আমরা জানি রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন, আর বুখারী, মুসলিম মোহাম্মদ সাহেবের কথা মতে কি বলেছেন? রাসূলও শিক্ষা দিয়ে থাকেন হাদিস। আল্লাহ কোরআন শিক্ষা দেন আর রাসূল হাদিস শিক্ষা দেন। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে বলা হচ্ছে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিদান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। কোরআনের নির্যাস আপনি আমি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে শিখতেই পারবো না। বুখারী, মুসলিম, মিশকাত কি বলছে? তিরমিজি, রাসূল আবু বকরকে দোয়া শিক্ষা দিলেন, বলো হে আল্লাহ, আমি আমার উপর অসংখ্য অন্যায় করেছি এবং আপনি ব্যতীত পাপ ক্ষমা করার আর কেউ নেই, সুতরাং আপনি আপনার নিজ গুণে আমার পাপ ক্ষমা করুন আর দয়া করুন, কেননা আপনি দয়ালু, ক্ষমাশীল। যে ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের দিনের ব্যাপারে 40টি হাদিস পৌঁছে দিয়েছে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। তো এই রিওয়ায়াতগুলি শিক্ষা নেওয়ার কাজ করার জন্য কোরআন বিরোধী এই সিস্টেমকে ইস্টাবলিশ করে গেছে ব্রিটিশ ভারতরা। অতীতকাল থেকে বাগদাদ থেকে চলে এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে। কিন্তু ভারতে যখন 1757 সালে ব্রিটিশরা আসে তখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে এই কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা, তারা আলিয়া মাদ্রাসা তৈরি করে দেয় নিজ হাতে আর কওমি মাদ্রাসা বানানোর জন্য অনুমতি দেয় সাহারানপুর, দেওবন্দ, বেরেলি, লখনৌ আরো অন্যান্য এলাকাতে। আর সেই সব জায়গাতে মোহাম্মদ সাহেবের কোরআন বিরোধী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত ছাড়াই নিজেদের মন গড়া রিওয়ায়াত পড়ানো হয়, আর এইগুলি পড়ে আজ
এই ধর্মগুলি টিকে আছে। আমাদের দেশে শিয়া মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, সালাফি মুসলমান বলেন, এরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করেই লেগে আছে। এমত অবস্থায় এদের সকলের দাবি এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। এখন চিন্তা করে দেখুন, এই 24টি রেওয়ায়াত, যা কতগুলি আয়াতের বিপক্ষে, আমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সিল মোহর দ্বারা মোহাম্মদ সাহেবের এই কথাগুলি সত্যায়িত পাচ্ছি? অবশ্যই পাচ্ছি না। তাহলে কেন আমরা মেনে চলব?